हाय फ्रेंड আমি ছানার জিলেবি বানিয়েছি আর দেখো কিভাবে বানিয়েছি। আর প্রথমবার বানালাম। আমি নিয়েছি 1 কাপ ময়দা আর ছানা নিয়েছি। ছানাটা আমি ঘরে বানিয়েছি। ছানা নিয়েছি 50 গ্রামের মতো, চিনি নিয়েছি আর বেকিং পাউডার। তো আমি প্রথমে ছানাটা নেব। ছানাটা দলা বেঁধে আছে তো ওটাকে গুঁড়ো করব। এবার আমি ময়দা দিয়ে দিলাম, তারপরে আমি চিনিটা দেব। চিনিটা দিয়ে দিলাম আর বেকিং পাউডার দেব 1 চামচের মতো। दोस्तों আমার ভিডিওটা পুরো দেখো আর আমাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো। এবার আমি সবগুলো মিলিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি লিচি কেটে নেব ছোট ছোট করে। 1 কাপ ময়দা তো 5-6টা হবে। ছোট ছোট করে আমি এক এক করে লিচি কেটে নেব। ছয়টাই হবে। 6টা হলো, প্রথমবার বানাচ্ছি তো। এবার আমি ওটাকে একটা লিচি নিয়ে আমি লম্বা করে নিলাম। এবার ওটাকে আমি মুড়ে জিলেপির আকার দিয়ে দেব। জিলেপি আকার দিয়ে দিলাম, দেখো কেমন হয়েছে। এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এর জন্য একটা শিরা বানাবো, চিনির শিরা। তো প্রথমে আমি প্যান নিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের উপর প্যানটা দিয়ে দিলাম। এবার প্যানে আমি চিনি দিয়ে দিলাম 1 কাপে আধা কাপের মতন চিনি আর আধা কাপের মতো জল। চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াতে। কড়াতে তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এক এক করে সবগুলো ছেড়ে দেব। ধীরে ধীরে বানাতে হবে, বেশি তেজ করা যাবে না। এক পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি সবগুলো। দেখো একদম গোল্ডেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এক এক করে আমি সবগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, চিনির শিরার ভিতরেই তুলে নিয়েছি। এবার চিনির শিরা আমি এক এক করে সবগুলো ভালো করে ভিজিয়ে নেব। সবগুলো আসছে না তো একটা ভিজিয়ে তুলে দিলাম। সবগুলো ভিজিয়ে নিয়েছি। দেখো চিনির শিরাটা একদম রসে ভিজে গেছে। আর দাবা নিচে দেখো নরম হয়ে গেছে। আর দাবা নিচে দেখো রস বেরোচ্ছে।
সবাই ভালো থেকো।